আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ খায়া নামাজে দাঁড়াইছে, মাগরিবের সালাতের ইমামতি করতে যে সূরাতুল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুনের জায়গায় ভুলে মাতলামি করতে করতে পড়তে শুরু করছে আ'বুদু মা তা'বুদুন, লা বাদ দিয়ে দিছে। লা আ'বুদু মা তা'বুদুনের অর্থ হলো, ও কাফির মুশরিকরা, তোমরা যেই মূর্তির পূজা করো আমরা ওইটার পূজা করি। কিন্তু উনি যেটা পড়ছে আ'বুদু মা তা'বুদুন, এর অর্থ হয়ে গেছে তোমরা যেটার পূজা করো আমরা ওইটার পূজা করি। ভেজাল আছে না নাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ আপনারা শুনলেন বাংলাদেশের বিখ্যাত বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি দামাত বারকাতুহুমের কথা। আর এই সাপেক্ষে আপনাদের সামনে এর হাকিকত আলোচনা করবে ইনশাআল্লাহ। ডক্টর মিজানুর রহমান আজহারি এই বক্তব্যের মধ্যে বলেছেন যে আল্লাহ রাসূলের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নাকি মাগরিবের নামাজের জামায়াতের ইমাম হয়ে সূরা কাফিরুন পড়তে গিয়ে ভুল করে। এর হাকিকত কি? আমরা যদি আবু দাউদ শরীফ খুলি তো আমরা সেখানে দেখতে পাই আবু দাউদ শরীফের 3671 নম্বর হাদিস 3671। এখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে একদা জনৈক আনসারী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা কে দাওয়াতে, অর্থাৎ তাদের দুজনকে দাওয়াত দেয়, এই দাওয়াতে শরাব পান করান। এই ঘটনা শরাব হারাম হওয়ার আগে, অর্থাৎ এই ঘটনাটি শরাব হারাম হওয়ার আগের ঘটনা। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মাগরিবের নামাজে মাগরিবের নামাজে তাদের ইমাম দাঁড়ান। এবার তিনি সূরা কাফিরুন পাঠ করতে গিয়ে ভুল করেন, যার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহর মধ্যে সূরা নিসার 43 নম্বর আয়াতে পাঠ করে। আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। হে ঈমানদারেরা, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের পাশে এসো না, এমন অবস্থায় এসো যাতে তোমরা অনুধাবন করতে পারো যে তোমরা কি পড়ছো। অর্থাৎ আমরা কোন একটা আলিমকে কাফির বলা খুবই সহজ। একটা কথা মনে রাখবেন, আপনি যাকে কাফির বলছেন সে যদি কাফির না হয় আপনি কাফির হবেন। তাই বলার আগে আমরা এইটা যাচাই করব এবং যে আলিম বলেছে তার কাছে যাব, ভাই কোথায় পেয়েছো, কোথা থেকে পেয়েছো, এটা বলো, আমাদের বোঝাও। ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুক এবং হাদিস কুরআন শুনে এর প্রতি সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।